স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। তো আজকে আমি গ্রাফিক ডিজাইন অথবা মার্কেট প্লেস নিয়ে কোনো আলোচনা করব না। আজকে আমি একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা সচরাচর শুনতে পাচ্ছি যে আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো আজকে আমি কিছু কিছু প্রশ্ন ক্লিয়ার করে দিব, আমি উত্তর দিয়ে দিব। ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো আপনাদের মনে প্রশ্ন রয়েছে যে আমাদের দেশের বাইরে থেকে আমাদের আত্মীয় স্বজন বা আপনি হয়তো নিজে বিদেশে গিয়েছিলেন, সেখান থেকে আপনি আপনার দেশে একটি ফোন নিয়ে এসেছেন, সেই ফোনের কি হবে? সে ফোনও কি বন্ধ হয়ে যাবে? দুই নাম্বার হচ্ছে, আপনি আপনার ডিভাইসটিকে কিভাবে চেক করবেন যে আপনার ডিভাইসটি কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল? তিন নাম্বার হচ্ছে, আনঅফিসিয়াল ফোন কোনগুলো মূলত? ঠিক আছে? আর চার নাম্বার হচ্ছে, আহ, সবগুলো আনঅফিসিয়াল ফোনই কি বন্ধ হয়ে যাচ্ছে? মানে অনেক আগে কেনা বা এখন বর্তমান কেনা সব কিছুই কি বন্ধ হয়ে যাচ্ছে? তো সমস্ত আর প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকের ভিডিওটি মূলত করা। তো বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে যে বিটিআরসি চেয়ারম্যান জানান 2018 থেকে 2020 সাল পর্যন্ত 11,82,23,763টি আইএমইআই নম্বর ডেটাবেজে যুক্ত করা হয়েছে, যেগুলো অফিসিয়াল। ঠিক আছে? যে ডিভাইসগুলোর যে ফোন ডিভাইসগুলোর আইএমইআই নাম্বারটি বাংলাদেশের হচ্ছে বিটিআরসিতে বিটিআরসির ডেটাবেজে যুক্ত করা হয়, সেগুলো অফিসিয়াল। ঠিক আছে? আর যেগুলো হচ্ছে ট্যাক্স ফাঁকি দিয়ে, রাজস্ব ফাঁকি দিয়ে আহ, দেশের বাইরে থেকে দেশে নিয়ে এসে গ্রাহকদের কাছে বিক্রি করা হয়, সেগুলোই মূলত হচ্ছে আনঅফিসিয়াল ফোন। ঠিক আছে? এখন আনঅফিসিয়াল ফোন আপনারা কিন্তু লক্ষ্য করে দেখবেন যে আনঅফিসিয়াল ফোন কিন্তু সবসময় কম দামে, কিছুটা হলেও অফিসিয়ালের থেকে একটু হলেও কম দামে কিন্তু পাওয়া যায়। ঠিক আছে? এই কম দামে যাওয়ার কারণে আনঅফিসিয়াল ফোনগুলোর ব্যবহার কিন্তু এবং বিক্রি করা কিন্তু বেড়ে গিয়েছে, যার কারণে সরকারের এদিকে লোকসান হচ্ছে, রাজস্ব ঠিকঠাক মতো হচ্ছে না। ঠিক আছে? তারপরে এখানে বলেছে যে 2000 বিটিআরসির প্রধান জানিয়েছে এটা যে 2019 সালের অগাস্ট মাসের আগে ক্রয়কৃত যে সমস্ত মোবাইল ফোন, সেগুলোকে নিবন্ধন করার একটা সুযোগ প্রদান করা হবে। ঠিক আছে? এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে সবগুলো আনঅফিসিয়াল ফোন, আগে যে পূর্বে যেগুলো কেনা হয়েছে, সবগুলো আনঅফিসিয়ালি ফোন যে বন্ধ করা হবে সেটা না। 2019 সালের অগাস্ট মাসের আগে যে আনঅফিসিয়াল ফোনগুলো যেগুলো কিনেছেন আপনারা, সেগুলো নিবন্ধন করার একটা সুযোগ পাবেন। সেমভাবে হচ্ছে যেগুলো দেশের বাইরে থেকে এসেছে, সেগুলোর ক্ষেত্রে হয়তো নিবন্ধন করার একটা সুযোগ থাকতে পারে। আর হচ্ছে সেক্ষেত্রে হয়তো কেনার সময় যে আপনার হ্যান্ডসেটটি কেনার সময় যে ভাউচার কার্ডটি আপনাদের দিয়ে থাকে, হয়তো সেটা লাগতে পারে। ঠিক আছে? আর দুঃখের ব্যাপার এটাই হচ্ছে, 2019 সালের অগাস্ট মাসের পরে যে আনঅফিসিয়াল ফোনগুলো কেনা হয়েছে এ পর্যন্ত, 2020 পর্যন্ত, আহ, এইগুলো এগুলোর ব্যাপারে আমি শিওর দিয়ে বলতে পারছি না। বিটিআরসি প্রধান এ ব্যাপারে কিছু বলে নাই। তবে আমার ব্যক্তিগত মতামত মনে হয় যে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে? যেহেতু বিটিআরসি প্রধান বলেছেন যে আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাচ্ছে, সে এখানে ক্লিয়ার করে দিয়েছে যে 2019 সালের অগস্ট মাসের আগে যে আনঅফিসিয়াল ফোনগুলো ক্রয় করা হয়েছে, শুধুমাত্র তারাই নিবন্ধন করার একটা সুযোগ পাবেন। এটাই একটা সুখবর। ঠিক আছে? তার মানে সব আনঅফিসিয়াল ফোন কিন্তু বন্ধ হচ্ছে না। আর আহ, দুঃখের খবর এটাই যে 2019 সালের অগস্ট মাসের পরে যে আনঅফিসিয়াল ফোনগুলো আপনারা কিনেছেন, সেইগুলো হয়তো কোনো নিবন্ধন করার ব্যবস্থা নাও থাকতে পারে, সেগুলো হয়তো বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে? তো তারপরে হচ্ছে আরেকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। সেটা হচ্ছে, আপনি আপনার ডিভাইসটি কিভাবে চেক করবেন যে আপনার ডিভাইসটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল? তো আপনার ফোন কেনার সময় একটা বক্স দিয়ে থাকে, যে বক্সটার মধ্যে আপনার ডিভাইসটি থাকে। সেই বক্সের উপরে দেখতে পাবেন যে আইএমইআই নাম্বার, 15 ডিজিটের একটা নাম্বার থাকে। ঠিক আছে? আর আপনি যদি বক্সটি হারিয়ে ফেলেন, তাহলে সরাসরি চলে যাবেন হচ্ছে ফোনের ডায়াল প্যাডে। ফোনের ডায়াল প্যাডে গিয়ে ওখানে লিখবেন, ডায়াল করবেন *#06#। ঠিক আছে? আমি আবারও বলছি, *#06#।
06#। এটা ডায়াল করলে আপনাকে একটা আম, অনেক ফোনের ক্ষেত্রে দুইটা IMEI নাম্বার শো করে, অথবা দুইটাও করাতে পারে। ঠিক আছে, আপনি আমি আবারও বলছি, *#06# ডায়াল করবেন। ডায়াল করার পরে 15 ডিজিটের একটা IMEI কোড আপনাকে শো করাবে। আমি এখানে স্ক্রিন রেকর্ড করে সরাসরি দেখাতে পারছি না আমার নিরাপত্তার খাতিরে, আমি জাস্ট মুখে বলে দিচ্ছি। আপনাকে হচ্ছে 15 ডিজিটের একটা IMEI নম্বর শো করাবে। সেই 15 ডিজিটের নাম্বারটা আপনি একটি খাতায় লিখে নেবেন। ঠিক আছে, লিখে নিলেন, তারপরে হচ্ছে মেসেজ অপশনে চলে আসবেন। মেসেজ অপশনে চলে এসে এখানে লিখবেন হচ্ছে বড় হাতের, সবগুলোই কিন্তু বড় হাতের হতে হবে। এখানে লিখবেন হচ্ছে KYD। KYD অর্থাৎ হচ্ছে নো ইওর ডিভাইস। ঠিক আছে, নো ইওর ডিভাইস। KYD সব কিন্তু বড় হাতের হতে হবে। তারপরে হচ্ছে আপনি যে 15 সংখ্যার যে সংখ্যাগুলো আপনি খাতায় লিখে রেখেছিলেন, সেই সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন। এটা একটি ভুয়া সংখ্যা, আমি আপনাদের উদাহরণ দেওয়ার জন্য আমি জাস্ট দেখাচ্ছি। ঠিক আছে, তো এখানে কাজ শেষ হলে অবশ্যই একটা KYDর পরে একটা স্পেস দিয়ে নেবেন। ঠিক আছে, স্পেস যেন দুইটা না হয়, স্পেস অবশ্যই একটা দিয়ে নেবেন। স্পেস দিয়ে তারপর হচ্ছে 15 ডিজিটের IMEI কোডটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে তারপর হচ্ছে সেন্ড করবেন 160002 নাম্বারে। ঠিক আছে, আমি আবারও বলছি, KYD বড় হাতের লিখে তারপরে হচ্ছে খাতায় যে 15 ডিজিটের একটা সংখ্যা লিখেছিলেন, সেই সংখ্যাটা এখানে বসিয়ে দিয়ে সেন্ড করে দিবেন 160002-তে। ঠিক আছে, সেন্ড করে দেওয়ার পরে আপনাকে একটি 5 থেকে 10 মিনিটের মধ্যে একটি ফিরতি SMS প্রদান করা হবে। সেখানে বলা হবে যে আপনার ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। যেমন এখানে লিখেছে, আমি পূর্বের মেসেজটি, আমার মেসেজটি, IMEI নাম্বারটি আমি ডিলিট করেছি নিরাপত্তার খাতিরে। তো এখানে আমার চেক করার পরে বলা হয়েছে যে ডিভাইসটির IMEI BTRC ডাটাবেজে পাওয়া যায়নি। ঠিক আছে, সুতরাং আমার ফোনটি আনঅফিসিয়াল। আর এটা যদি আপনাদের ফিরতি SMS এটা যদি বলে যে ডিভাইসটির IMEI BTRCর ডাটাবেজে পাওয়া গিয়েছে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ফোনটি অফিসিয়াল। ওকে, তো আশা করি সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। আর যারা এই বিষয়টা নিয়ে আতঙ্কিত হয়ে আছেন, সেই সমস্ত বন্ধুর কাছে আপনি এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আমি কি নিয়ে হবে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।